আজ দেখাবো সবচেয়ে মজার একটি ইউনিক নাস্তার রেসিপি। বিকালের নাস্তা এবং মেহমান আপ্যায়নের সেরা একটি রেসিপি। এই মুচমুচে নাস্তাটা খেতে জাস্ট অসাধারণ। দেখতে কিন্তু অবাক হয়ে যাবেন এই উপকরণ দিয়ে কি মজার নাস্তাটা কিভাবে হয়ে গেল। আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইয়াম্মি কুকস পরিবার থেকে সবাইকে স্বাগত। আমি এখানে পাতলা পাতলা করে কলা কেটে নিয়েছি। গ্রাম অঞ্চলের মা বোনেরা বিকাল হলে বাচ্চাদেরকে কি নাস্তা খাওয়াবেন একটু দুশ্চিন্তায় থাকেন, তাই না? শহর গ্রাম সবাই চিন্তা থাকে, কিন্তু গ্রামের জন্য একদম সহজ। কারণ বাগান থেকে একটা কলা তুলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তাও তো আমরা তো শহরে যারা থাকি তারা তো একদম ফ্রেশ পাই না, আমরা বাজার থেকে কিনে আনার পরে অনেকদিন পরে সেটা আমাদেরকে খেতে হয়। অনেক ঘোরাঘুরি করার পরে গাড়ি টাড়ি চড়ে তারপরে ঢাকা শহরে আসে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। বেসনগুলা একটু চেলে নেবেন। বেসন চেলে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি ৩ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে ৩ টেবিল চামচ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। ময়দা চাউলের গুঁড়া কেন দিয়েছি অবশ্যই আপনাদেরকে বলে দেব। এখন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন। আমরা যে কোনো কিছু তৈরি করার আগে আমাদের প্রথম উপকরণগুলো সঠিকভাবে যদি করতে পারি তাহলে আমাদের নাস্তাগুলো খুবই পারফেক্ট হবে। আমি যাতে এটা বেসনের গোলাতে নাস্তাটা তৈরি করব, সেক্ষেত্রে এটাকে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে নেবেন। আপনারা চাইলে হচ্ছে যে এখানে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে করাটা মনে হচ্ছে সবচাইতে বেটার। আমি এভাবে ৭ থেকে ৮ মিনিট আপনার ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এখন ওইখান থেকে আমি ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে বেসনের গোলাটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কলাগুলাকে পানি থেকে তুলে আমি টিস্যু দিয়ে এগুলাকে মুছে নিয়েছি, যাতে কলার গায়ে কোনো প্রকার পানি না থাকে। কলার গায়ে যদি পানি থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কলার এই চপগুলা আপনার মুচমুচে হবে না। এখন আমি বেসনের গোলাতে দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা আপনার বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার চপগুলা পুড়ে যাবে। এভাবে করে আমি সবগুলা চপ আপনার ভেজে নিয়েছি। চায়ের আড্ডা তো জমে গেছে। আর আমার ২ সোনামণির এত পছন্দ হয়েছে, তারা বলল যে, "মা, কলা দিয়ে এত মজার একটি নাস্তা আগে কেন বানায় দাওনি?" আসলে সময় সাপেক্ষে অনেক কিছু করা হয় না। মাঝেমধ্যে যখন বাচ্চাদের সবসময় তো নাস্তা তৈরি করি, আর একঘেয়েমি নাস্তা আমাদের বাচ্চারাও কিন্তু খেতে চায় না। তাই ভিন্ন স্বাদে এভাবে তৈরি করবেন। খেতে বেশ মজা কলা দিয়ে। আপনারা চাইলে এই নিয়মে আলু দিয়েও করতে পারেন। তো আলু দিয়ে তো সবসময় করেন আমার মনে হচ্ছে। যাই হোক, এবার কলা দিয়ে একটু করে আপনার সোনামণিদেরকে খাওয়াবেন। মেহমান আপ্যায়নের সেরা একটা ইউনিক নাস্তা রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলে আরও নিত্য নতুন খুব সহজ সহজ নাস্তার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করব আপডেট যে ভিডিওগুলা আপনাদের সাথে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।